আজকে আমরা জিলহজ মাসের আমল ও ফজিলত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং কোন দিন রোজা রাখলে পূর্বের ও পরবর্তী বছরের গুনাহের কাফারা হয় ও কোন আমলে শহীদের চেয়েও বেশি মর্যাদা পাওয়া যায় তা জানব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আমাদের অনেক ফায়দা হবে। আরবি 12 মাসের সর্বশেষ মাস হলো জিলহজ মাস। এ মাসটি বছরের 4টি সম্মানিত মাসের মধ্যে একটি। অনেক বৈশিষ্ট্যের অধিকারী এ মাস। এই পবিত্র মাসের 10 তারিখে কুরবানির ঈদ পালনের মাধ্যমে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর প্রিয় বান্দা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও হজরত ইসমাইল আলাইসাল্লামের অতুলনীয় আনুগত্য এবং মহান ত্যাগের পুণ্যময় স্মৃতি বহন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সলিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামি আশার। অর্থ, জিলহজের প্রথম 10 দিনে নেক আমল করলে আল্লাহ তাআলা যত খুশি হন, অন্য কোনো সময়ের আমলে আল্লাহ তাআলা এত খুশি হন না। ইবাদত এবং নেক আমলের দ্বিতীয় বৃহত্তম আমল হলো জিলহজের প্রথম 10 দিন। এই 10 দিনে অত্যাধিক আমলে সালেহ করা উত্তম, অর্থাৎ এই দিনগুলোতে যে আমল করা হয় তা আল্লাহ তাআলার নিকট অন্য যে কোনো দিনের আমলের চেয়ে অধিক প্রিয়। জিকির, কুরআন তিলাওয়াত, নফল নামাজ ও নফল রোজা সবই এর অন্তর্ভুক্ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নিকট জিলহজের প্রথম 10 দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। তবে সে ব্যক্তির কথা ভিন্ন যে নিজের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের বের হয়েছে, অতঃপর কোনো কিছু নিয়ে ফিরতে পারে না। অর্থাৎ জিলহজ মাসে আমল করলে শহীদের থেকেও বেশি সওয়াব পাওয়া যায়। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল: 1. এই 10 দিন নখ ও চুল না কাটা। 2. জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা, বিশেষ করে আরাফার দিন। জিলহজের প্রথম 9 দিন রোজা রাখা মুস্তাহাব। এর প্রতিটি রোজা 1 বছরের রোজার সমতুল্য এবং প্রথম 10 রাতে ইবাদত করা উত্তম। এর প্রতিটি রাত লাইলাতুল কদরের সমতুল্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজের 10 দিনের ইবাদত আল্লাহর নিকট অন্য দিনের ইবাদতের তুলনায় বেশি প্রিয়। প্রতিটি দিনের রোজা 1 বছরের রোজার মতো, আর প্রতিটি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের মতো। পুরো 9 দিন রোজা রাখা সম্ভব না হলেও যতদিন রোজা রাখা সম্ভব ততদিন রাখা যেতে পারে। আর পুরো 10 রাতে ইবাদত করা সম্ভব না হলে যত রাতে ইবাদত করা সম্ভব তত রাতে ইবাদত করা যেতে পারে, এতেও সওয়াব পাওয়া যাবে। বিশেষ করে আরাফার দিন রোজা রাখা, আরাফার দিন তথা 9 জিলহজ রোজা রাখলে 2 বছরের অর্থাৎ পূর্বের 1 বছরের এবং সামনের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তাই এই দিন রোজা রাখার আপ্রাণ চেষ্টা করা উচিত। 3. বেশি বেশি নফল ইবাদত করা। 4. আন্তরিকভাবে তওবা করা, অর্থাৎ মন থেকে আল্লাহ তাআলার কাছে নিজের গুনার জন্য মাফ চাওয়া। 5. অধিক পরিমাণে আল্লাহর জিকির করা। 6. সামর্থ্য থাকলে হজ ও উমরা করা। 7. সামর্থ্যবান হলে কুরবানি করা। 8. তাকবীর পাঠ করা। আর তাকবীরে তাশরিফটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9. সদকা করা। 10. যথাসম্ভব গুনাহ থেকে দূরে থাকা। ইবনু উমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই 10 দিন তাকবীর বলতে বলতে বাজারের দিকে যেতেন এবং তাদের তাকবীরের সঙ্গে অন্যরা তাকবীর বলতো, উদ্দেশ্য যাতে করে শুনে অন্যরা পাঠ করতে পারে। আমাদের মধ্যে কয়জন মুমিন আছি যারা এই সৎসাহস রাখি যে আমি বাজারে গিয়ে, দোকানে গিয়ে, মার্কেটে গিয়ে মানুষের সামনে উচ্চস্বরে তাকবীর, তাহলিল ও তাহমিদ পাঠ করব, এই আশায় যেন আমার তাকবীর, তাহমিদ ও তাহলিল শুনে অন্যদের স্মরণে আসে, তারাও পাঠ করে। প্রিয় বন্ধুগণ, এই আমলটিকে সমাজে পুনর্জীবন দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। চেষ্টা করি জিলহজের প্রথম দশকে দিনরাতে চলতে ফিরতে, উঠতে বসতে, কর্মস্থলে, নিজের বাসস্থানে সর্ব জায়গায় তাকবীর, তাহমিদ ও তাহলিলের রব উঠিয়ে দেই এবং পড়তে থাকি, অন্যকে শুনিয়ে শুনিয়ে উচ্চস্বরে পড়ি। প্রিয় বন্ধুগণ, জিলহজ তো প্রতি বছরই একবার করে আসে। আমাদের জীবনে জিলহজ কতবার এসেছে, কিন্তু জিলহজের প্রথম দশকে নেক আমলের গুরুত্বের কোনো ছাপ আমার জীবনে কি আদৌ পড়েছে? এই প্রশ্ন আমরা প্রত্যেকে যার যা নিজের কাছে রাখি এবং এই প্রশ্নের আলোকে জীবনের অবশিষ্ট জিলহজগুলোকে ভিন্ন মাত্রা নেক আমলের মাধ্যমে কাটাবার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।